Rohit Sharma's hit a colossal six. শান্তর বাজে সিদ্ধান্তের খেসারত দিল বাংলাদেশ। অ্যান্টিগায় টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে রানের পাহাড় ভারতের 50 রানে হেরে বিশ্বকাপে বিদায় ঘণ্টা টাইগারের। এক ধাপ এগিয়ে যেতে পারে সাকিব শান্তরা। তবে এই ম্যাচের শুরুতেই একাদশ নির্বাচন আর টস জিতে ফিল্ডিং নেওয়ার বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বসেছিলেন তানজিম সাকিব যেন বাংলার বাঘ। বিরাট কোহলির উইকেট নিয়ে অ্যান্টিগার সবুজ গালিচায় রিশাদ হোসেন যেভাবে 240 স্ট্রাইক রেটে মাত্র 10 বল থেকে 24 রানের ক্যামিও খেললেন, তাতে চাইলে তাকে দেখেও শিখতে পারেন বাংলাদেশের স্বীকৃত ব্যাটাররা। ব্যর্থতার 16 কলা পূর্ণ করে লিটনের খাপছাড়া ব্যাটিং। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সকল স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, আজকে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের বোলাররা যে পারফরমেন্স দেখিয়েছে, এতেই বাংলাদেশের হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যানরাও ভালো কোনো সুবিধা করতে পারেনি। দর্শক বন্ধুরা, বাংলাদেশের বোলারের মধ্যে একমাত্র তানজিম সাকিবই আজকে একটু ভালো বোলিং করেছে এবং সেই সাথে 2টি উইকেট নিয়েছে। অন্যদিকে বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে রিশাদই একমাত্র ভালো ব্যাটসম্যান করেছেন। অন্যদিকে নাজমুল হাসান শান্ত কিছুটা হলেও রানে ফিরিয়েছেন। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত এবার টি-20 বিশ্বকাপে যত স্বপ্ন ছিল বাংলাদেশের, সকল স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই আজকের ম্যাচের বেশ কিছু গুরুত্বপূর্ণ মুভমেন্ট। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই এবং সেই সাথে বারবারের মতো এবারও লিটনরা ব্যর্থ হয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো টি-20 বিশ্বকাপের খবর। শান্তর বাজে সিদ্ধান্তের খেসারত দিল বাংলাদেশ। অ্যান্টিগায় টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে রানের পাহাড় গড়ে ভারত। 50 রানে হেরে বিশ্বকাপে বিদায় ঘণ্টা বাজল টাইগারদের। 2 পেসার নিয়ে দল সাজানো বাংলাদেশ 2 প্রান্ত থেকে 2 স্পিনারকে দিয়ে বোলিং শুরু করে। যদিও সে পরিকল্পনা কাজে আসেনি, সাবলীল ঢঙেই খেলতে থাকেন রোহিত কোহলিরা। দলীয় 40 রানে রোহিতকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন সাকিব। এরপর দ্রুত রান তুলে থাকে ভারতীয়রা, কিন্তু কোহলি ও সূর্যকুমারকে আউট করে টাইগারদের ম্যাচে ফেরান তানজিম সাকিব। আর রিশাদের শিকার হন পন্থ। 34 রান করে ডুবে ফিরলেও 50 তুলে নেন হার্দিক। রেকর্ড 13টি ছক্কা হাঁকিয়ে 5 উইকেটে 196 রানের পাহাড় সম স্কোর গড়ে ভারত। জবাব দিতে নেমে চিরচেনা বাংলাদেশের টপ অর্ডার লিটন ফিরেন শুরুতেই। ধীরগতিতে খেলে 29 রান করেন তানজিদ। শান্তর 40 রানও পথ দেখাতে পারেনি। হৃদয়, সাকিব, মাহমুদুল্লাহরা ব্যর্থ। শেষ পর্যন্ত 8 উইকেটে 146 রানে থামে হাতুড়োর দল। 50 রানের জয়ে সেমিফাইনালের টিকিট কাটল ভারত। He's really struggling with his length at the moment. Start by Bumrah. তানজিম সাকিব যেন বাংলার বাঘ। বিরাট কোহলির উইকেট নিয়ে অ্যান্টিগার সবুজ গালিচায় চেনালেন নিজের জাত। যে বিরাটের স্লেজিং এর ভয়ে প্রতিপক্ষ বোলাররা হারিয়ে ফেলেন নিজেদের রিদম, সেই বিরাটকে সাজঘরে পাঠিয়ে সাকিব দেখালেন নিজের অ্যাগ্রেশন। টস জিতে বোলিং নেওয়া বাংলাকে এদিন যেন পেয়ে বসেছিলেন কিং কোহলি। পুরো টুর্নামেন্টে অফ ফর্মে থাকলেও এদিন গ্যালারিতে আছড়ে পড়ছিল তার এক একটি শট। ফিজ, রিশাদ, সাকিব কাউকেই যেন পরোয়া করেনি কোহলির উইলো। একের পর এক বাউন্ডারিতে টাইগারদের বোলিং অ্যাটাক হয়ে পড়ে এলোমেলো। তবে জুনিয়র সাকিব যেন এদিনও দেখালেন ছোট মরিচের ঝাল। উড়তে থাকা কোহলিকে বোল্ড আউট করে ধরেছেন ম্যাচের হাল। কোহলির বেদনায় যখন তছনছ ভারতের ব্যাটিং লাইন আপ, তখন 1 বল পরেই আবারও সাকিবের দ্বিতীয় আঘাত। এবার সাকিবের নিশানা ভারতের ট্রাম্প কার্ড সূর্যকুমার। তানজিমের বাউন্সার বুঝে ওঠার আগেই ছুঁয়ে যায় তার ব্যাটিং গ্লাভস। একই ওভারে 2 ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে তখন বাংলার আকাশে সাকিব রব। পুরো টুর্নামেন্টে একাই যেন বোলিং ইউনিটের ড্রাইভিং সিটটা সামলে রেখেছেন এই তরুণ তুর্কি। অথচ বিশ্বকাপের আগে একাদশের বাহিরের পরিকল্পনায় ছিলেন তিনি। তবে নিয়তি যেন একেই বলে, সেই সাকিবই কিনা বিশ্বকাপে দেখিয়ে দিচ্ছেন নিজের ক্যালিবার। রিশাদ হোসেন যেভাবে 240 স্ট্রাইক রেটে মাত্র 10 বল থেকে 24 রানের ক্যামিও খেললেন, তাতে চাইলে তাকে দেখেও শিখতে পারেন বাংলাদেশের স্বীকৃত ব্যাটাররা। ব্যর্থতার 16 কলা পূর্ণ করে লিটনের খাপছাড়া ব্যাটিং। উইকেট তুলে তেড়ে যাওয়ার ভঙ্গি ভারতীয় অধিনায়ক রোহিতের। বড় দলের বিপক্ষে আবারও ব্যাটে বলে দায় সারা অলরাউন্ডার সাকিব আল হাসান। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। কিছুটা রান পেলেও অধিনায়ক শান্তর ধীর গতির ব্যাটিং। লাইফলাইন পেয়েও কাজে লাগাতে পারেননি জাকের আলী অনেক।
গোটা ম্যাচ জুড়েই বাংলাদেশের জন্য শুধুই ব্যর্থতার গল্প। সুপার 8-এর লড়াইয়ে ভারতের বিপক্ষে 197 রানের বড় লক্ষ্য। ওপেনিংয়ে তানজিদ তামিম ও লিটন দাসের ধীর শুরু। লিটন যখনই বড় শট খেলার স্বপ্ন দেখলেন, তারপর আর বেশিক্ষণ টিকতেই পারেননি উইকেটে। হার্দিক পান্ডিয়ার বলে ছক্কা হাঁকানোর পরের বলেই হারিয়ে ফেলেন উইকেট। লিটনের দিকে তেড়ে যাওয়ার ভঙ্গিতে আগ্রাসী উদযাপন রোহিত শর্মার। কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ শিকার তানজিদ তামিম। 31 বল থেকে 4 বাউন্ডারিতে তামিম করতে পারেন মাত্র 29 রান। তামিমের মতো তাওহিদ হৃদয়ও কুলদীপের বলে এলবিডব্লিউ শিকার হয়ে মাঠ ছাড়েন। তখন অধিনায়ক নাজমুল শান্তর সাথে জুটি বাঁধেন সাকিব আল হাসান। যদিও তিনিও শিকার হন সেই কুলদীপের বলেই। দলীয় 100 রানের আগেই এক হালি উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। নাজমুল শান্ত 32 বল থেকে 40 রান করে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেন। উপরের সারির ব্যাটারদের ব্যর্থতার পর শেষ দিকে মাহমুদুল্লাহ জাকেররা আর বেশি কিছু করতে পারেননি। ফলে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের। ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক নাজমুল শান্তর। সহ অধিনায়ক তাসকিনের পরিবর্তে সেরা একাদশে জাকের আলী অনিক। বোলিংয়ে নেমে শুরুতেই রোহিত কোহলিদের তোপের মুখে পড়েন টাইগার বোলাররা। রোহিত শর্মাকে থামান সাকিব আল হাসান। সাকিবের বলের রোহিতের ছক্কা 4। এরপর সাকিব দেখালেন ভেলকি। জাকের আলী অনিকের ক্যাচে সাকিবের পকেটে প্রথম উইকেট। রোহিতের উইকেট তুলে টাইগার অলরাউন্ডারের নয়া বিশ্ব রেকর্ড। টি-20 বিশ্বকাপ ইতিহাসে প্রথম বোলার হিসেবে পূরণ করেন উইকেটের হাফ সেঞ্চুরি। রোহিত বিদায় নিলেও চলতে থাকে কোহলি ধামাকা। মারকুটে ব্যাটিংয়ে দেখাতে থাকেন ভয়। সেই ভয় থামান জুনিয়র সাকিব। কোহলিকে বোকা বানিয়ে বোল্ড করেন তিনি। ভারতীয় ব্যাটারের দিকে তাকিয়ে তানজিম সাকিবের আগ্রাসী উদযাপন। কোহলিকে দেখালেন চোখ রাঙানি। বিরাটের বিদায়ের পর উইকেটে এসে তানজিমকে ছক্কা হাঁকান সূর্যা কুমার, যেটা মোটেই পছন্দ হয়নি তরুণ এই পেসারের। পরের বলে এক্সট্রা বাউন্সে কাবু করে ক্যাচ দিতে বাধ্য করেন লিটনের হাতে। ওভারে জোড়া উইকেট তুলে সাকিবের মুখে এবার ফোটে হাসি। তানজিম সাকিবের ক্যাচ বানিয়ে লেগে রিশাদ হোসেন তুলে নেন ঋষভ পান্থের উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট তুললেও রানের চাকা সচল রাখেন ভারতীয় ব্যাটাররা। দারুণ শুরুর পর ভারতীয়দের দুর্দান্ত ফিনিশিং। ফলে ভারত পায় 196 রানের বড় পুঁজি। কঠিন চ্যালেঞ্জ টাইগার ব্যাটারদের সামনে। সেই কঠিন লক্ষ্য আর জয় করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ভারতের বিপক্ষে পরাজয়ে সেমিফাইনাল স্বপ্নে এখন বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের যত স্বপ্ন ছিল টি-20 বিশ্বকাপকে ঘিরে সকল স্বপ্ন শেষ করে দিয়েছে ইন্ডিয়ার ব্যাটসম্যান এবং বোলাররা। তো দর্শক বন্ধুরা, আজকে বাংলাদেশের বিশেষ করে বোলিং লাইনের যে পারফরমেন্স দেখিয়েছে, যে খারাপ পারফরমেন্স দেখিয়েছে, তা বাংলাদেশকে প্রথমে ডুবিয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, যেখানে 3 জন পেসার নিয়ে অতদিন খেলেছিল, শেষ পর্যন্ত একজন পেসার কমিয়ে কিভাবে একজন ব্যাটসম্যান বাড়িয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। দর্শক বন্ধুরা, সেখানে বাংলাদেশ অনেক কিছু পিছিয়ে গিয়েছিল এবং সেই সাথে অন্যদিকে রিশাদ হোসেনও আজকে বোলিংয়ে যেন কোনোই সুবিধা করতে পারেননি। সেই সাথে মুস্তাফিজও যেন তা হারিয়ে গিয়েছেন এক ম্যাচে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে আপনারা এই সকল বিষয়গুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশ এরকমই দল সেমি ওঠার বাংলাদেশের কোনো সামর্থ্য ছিল না? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা,